চাচ্ছি, আমাদের যতগুলো রেজুলেশন নিয়ে এসছে তার মধ্যে ওয়াকাফের রেজুলেশন থেকে শুরু করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর আপত্তিকর ঘটনা বা আপত্তিকর কথাবার্তা যারা বলছে তাদের বিরুদ্ধে আইন পাস করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক, এই প্রস্তাবে সমর্থন করছি। পরিশেষে শুধু জানাতে চাচ্ছি, প্যালেস্টাইনে নির্যাতিত নিপীড়িত মানুষদের পাশে আমরা আছি। যে প্যালেস্টাইনে মাজলুম যারা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে মুসলমান কাকে বলে। একটি বাচ্চা ছেলে ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ইসরায়েলের একজন সেনা তাকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ? তো সে বলছে আমার ব্যাগে আমার ভাইয়ের লাশ আছে, লাশ নিয়ে মাটি দেওয়ার জন্য যাচ্ছি। একটি বাচ্চা ছেলে তার ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে। আর একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই, একজন ব্যক্তি জুমার নামাজের পরে কিছু চকলেট বিতরণ করছে। লোক বলছে কিসের জন্য চকলেট বিতরণ করছে? তিনি বলছেন আমার যতগুলো ছেলে ছিল প্যালেস্টাইনকে স্বাধীন করবার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবার জন্য আমার সমস্ত ছেলে শহীদ হয়ে গেছে, খুশিতে আমি চকলেট বিতরণ করছি। তাই আজকে জমিয়তুল উলামা হিন্দের নেতৃত্বে যতগুলো এজেন্ডা নিয়ে এসছি আমরা জানাতে চাচ্ছি। আর একটা কথা আমি বলতে চাচ্ছি, আমরা মাজলুম, আমরা নির্যাতিত, জালিম অত্যাচারী শাসক আমাদেরকে দুর্বল ভেবে বিল পাস করতে চাচ্ছেন। আমরা জানাতে চাচ্ছি জমিয়তে উলামা হিন্দের নেতৃত্বে 200 বছরের ইংরেজদেরকে তাড়িয়েছি। ইনশাআল্লাহ জমিয়তের আন্দোলনে আপনার 14 বছরের গদিও ঠিক থাকবে না। তাই এই যে প্রস্তাব আনা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্পর্কে, এই প্রস্তাব আমরা সমর্থন করছি। সকলে হাত তুলে জানাবো সমর্থন করছি। আজকে কলকাতার রাজপথ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আর একটা কথা জানিয়ে দিতে চাচ্ছি, হযরত আপনি ডাকুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ লোক ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে। জমিয়তুল উলামা হিন্দ জিন্দাবাদ, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জিন্দাবাদ, তাহফুজুল মাহমুদের রিসালাত। তাই আপনারা আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন। আমরা যে কোনো পরিস্থিতিতে জমিয়তের নেতৃত্বে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আগামীতে বড় আন্দোলন ইনশাআল্লাহ আরো বৃহত্তর আন্দোলন করব। এবং যারা স্বপ্ন দেখছে আমরা 200 বছরের রাজত্ব শেষ করেছি, ইনশাআল্লাহ আমরা সেই রাজত্ব শেষ করবো ইনশাআল্লাহ। এই প্রস্তাব এবং সমর্থনের পরে আজকের এই সমাবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রস্তাব, ওয়াকফ বিলের উপরে 2024 সালের ওয়াকফ বিল। আমাদের স্বনামধন্য সভাপতি এবং আজকের এই মহতী সভারই সভাপতি যিনি জনাব মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি স্বয়ং সেই প্রস্তাব আপনাদের সামনে পেশ করবেন, আপনারা তার সমর্থন করবেন। নারে তাকবীর, আমরুল জমিল, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। যারা দেওয়ালে উঠেছে, ইলেকট্রিক লাইন গেছে, এই মাইক্রোফোনের লাইন গেছে, আপনারা দেওয়ালে উঠে বিরক্তকর পরিস্থিতি তৈরি করবেন না। কোন সময় শর্ট সার্কিট হয়ে গেলে বিপদ হবে। আপনারা ওখান থেকে নেমে সামনে আসুন। দেওয়ালে বাচ্চা লোক, এই দেওয়ালে দাঁড়াবে না তোমরা।